জয়েন্ট পেইন। আসুন আজকে আমরা জয়েন্ট পেইনটাকে ফাংশনাল মেডিসিনের দৃষ্টিতে দেখি। এখানে লক্ষ্য শুধু ব্যথা কমানো নয়, মূল কারণটাকেও খুঁজে বের করা। জয়েন্ট পেইন কি হতে পারে? বয়স, বেশি বেশি কার্টিলেজ ক্ষয়, অটোইমিউন ইনফ্লামেশন, ইউরিক অ্যাসিড বেড়ে তীব্র ব্যথা, স্পাইন ইনফ্লামেশন, থাইরয়েড, ভিটামিন ডি ঘাটতি, মেটাবলিক ইস্যুস। ফাংশনাল মেডিসিন জয়েন্ট পেইনকে চিকিৎসা করার পদ্ধতিটা কেন একটু আলাদা? তার কারণ হচ্ছে ফাংশনাল মেডিসিন অনুসন্ধান করে ব্যথা মানেই শুধু জয়েন্টের ব্যথা নয়, এখানে কোনো ক্রনিক ডিজিজ বা ক্রনিক ইনফ্লামেশনও থাকতে পারে। গাট ডিসবায়োসিস, ফুড সেন্সিটিভিটি, ইনসুলিন রেজিস্ট্যান্স, হরমোনাল ইমব্যালেন্স, ভিটামিন মিনারেলের ঘাটতি, আরও অনেক কিছুই কিন্তু ফাংশনাল মেডিসিন দেখে। একটা জয়েন্ট পেইন চিকিৎসা করার জন্য ফাংশনাল মেডিসিন অনেক কিছু দেখে, যে তার কারণটা কি। তার গাট ব্যাকটেরিয়া কি দুর্বল হয়ে গেছে, তার কি লিকি গাট আছে, তার কি মাইক্রোবিয়াল কোনো অংশ রক্তে ঢুকে ইনফ্লামেশন তৈরি করছে, যেটার কারণে অটোইমিউন ডিজিজ হচ্ছে বা জয়েন্টে জয়েন্টে ব্যথা হচ্ছে। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা। এই জিনিসগুলো বুঝতে হবে আপনাদের। শুধু ব্যথার চিকিৎসা করলেই হবে না, কারণটাকে অবশ্যই খুঁজতে হবে। রোগী বেঁধে বেঁধে আমরা কি কি করি? আমরা এখানে কিছু ইনভেস্টিগেশন করি, যেমন সিআরপি দেখি, ইএসআর দেখি, ভিটামিন ডি দেখি, ইউরিক অ্যাসিড দেখি, থাইরয়েড প্রোফাইল চেক করি, এইচবিএওয়ানসি দেখি, ইনসুলিন রেজিস্ট্যান্স দেখি, তার ওমেগা 3 স্ট্যাটাস কি, এগুলো সবকিছু কিন্তু আমরা এখানে দেখি। আমরা পুষ্টিভিত্তিক একটা কৌশল অবলম্বন করি, যার মাধ্যমে আমরা অ্যান্টি ইনফ্লামেটরি ডায়েট দিতে পারি যাতে ইনফ্লামেশন কম হয়। রিফাইন্ড কার্বোহাইড্রেট আমরা কম খেতে বলি, পর্যাপ্ত পানি খেতে বলি, ওজনটাকে নিয়ন্ত্রণ করতে বলি। কিছু ক্ষেত্রে আমরা জয়েন্টটাকে ভালো রাখার জন্য একটা ডায়েটও সাপোর্ট করি। আমাদের টার্গেটটা থাকে রুট কজগুলোর মধ্যে আমরা ওমেগা 3 সাপোর্ট দিই। রুট কজগুলো প্রিভেন্ট করার জন্য আমরা ভিটামিন ডি সাপোর্ট দিই, ম্যাগনেসিয়াম দিই, কোলাজেন দিই, কার্কুমিন দিই, কিছু প্রোবায়োটিক্সও দিই। এই এত কিছু যে আমরা দিই, সাপ্লিমেন্ট দিই, এগুলো শুধু জয়েন্টকে চিকিৎসা করার জন্য নয়, জয়েন্ট পেইনের চিকিৎসা করার জন্য নয়, রোগীর একটা অপটিমাল যে কন্ডিশন আছে বডির, সেটাকে ঠিক করার জন্য, রুট কজটাকে ঠিক করার জন্য। লাইফস্টাইলে কিছু গুরুত্বপূর্ণ কথাও আমরা বলি। রোগীকে আমরা বলি স্ট্রেস ম্যানেজমেন্ট করতে, প্রতিদিন বলি 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর জন্য, কিছু এক্সারসাইজ করতে বলি, জয়েন্ট মোবিলিটি ট্রেনিং করতে বলি। আরও অনেক কিছু আমরা এখানে সাজেস্ট করি অ্যাজ এ ফাংশনাল মেডিসিন হিসেবে। বাস্তব কথা হলো, পেইন কিলার আপনাকে সাময়িক আরাম দিবে, কিন্তু কারণটা কি সেটা কিন্তু চিকিৎসা করবে না। ফাংশনাল মেডিসিন মানে শরীরের সিস্টেমটাকে দেখা, ইনফ্লামেশন কমানো, কোষের পরিবেশকে ঠিক করা। তাহলে আপনাদের বুঝতে হবে জয়েন্ট ব্যথা মানেই শুধু হাড়ের সমস্যা না, এটা হতে পারে আপনার গাটের সমস্যা, হরমোনের সমস্যা, ইনফ্লামেশনের কারণেও হতে পারে। হ্যাঁ, অনেক কিছুর কারণেই কিন্তু জয়েন্ট পেইন হয়। তাই আমি আপনাদেরকে বলবো, যাদের যাদের জয়েন্ট পেইনের সমস্যা আছে তারা অবশ্যই দ্রুত চিকিৎসা নিন। তার আগে চেষ্টা করুন খুঁজে বের করার জন্য যে আপনার কেন জয়েন্ট পেইন হচ্ছে। ব্যথা তো হঠাৎ করেই শুরু হয় না, নিশ্চয়ই এটার কোনো কারণ আছে। এটা হতে পারে আপনার ইন্টারনাল কোনো ইনফ্লামেশন, হতে পারে আপনার কোনো একটা ক্রনিক ডিজিজ শুরু হচ্ছে। এদিকে অবশ্যই খেয়াল রাখুন। তাই সামান্য একটা জয়েন্ট পেইন নিয়ে কিন্তু কত কিছু আপনারা চিন্তা করতে পারেন, হ্যাঁ, যে জয়েন্ট পেইনটা কেন হচ্ছে। আমি ডক্টর মশিউর মতিন, কাজ করছি ইন্টিগ্রেটেড মেডিকেয়ারে অ্যাজ এ ফাংশনাল এবং অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট হিসেবে। আমি এখানে জয়েন্ট পেইনের চিকিৎসা বহু আগে থেকে দিয়ে থাকি। আপনাদের যে কোনো ধরনের জয়েন্ট পেইন হোক, নি জয়েন্ট হোক, লো ব্যাক পেইন হোক, হ্যাঁ, অস্টিও আর্থ্রাইটিস হোক, যে কোনো ধরনের পেইনের জন্য আপনারা আসতে পারেন। আমরা এখানে কিন্তু ফাংশনাল মেডিসিনের আলোকে চিকিৎসা করে থাকি। আমরা রুট কজটাকে ফাইন্ডিং করার চেষ্টা করি, যেটা সমাধান করলে আপনার রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।